ভালোবাসা নিয়ে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি, কোন বান্দা যদি নবীর উপর দুরূদ সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনও সেই বান্দার উপর খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা 10টা নেক লিখে দেয় একবার দুরূদ সালাম পাঠ করলে, 10টা সম্মান দান করে, 10টা গুনাহ আমলনামা থেকে কেটে দেন কে? আল্লাহ। তাহলে দুরূদ সালামও পাঠ করব, ঠিক কি না? দুরূদ সালাম পাঠ করলে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের দিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। নূরানি হাত মোবারক দিয়ে আপনাকে এক পেওলা হাউজে কাউসারের পানি পান করাবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা যে যত বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করবে সেই তত বেশি বেশি করে আমার নবীজির কিনারে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমরা হাসরের ময়দানে নবীজির কিনারে থাকতে চাই কিনা? আমার ভাইরা সেই জন্য নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। আমি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন। আল্লাহ বললেন, হে হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে প্রেমের ডোরে বাঁধতে চায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার উম্মতদেরকে এই মেসেজটা দিয়ে দেন, তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, সব সময় সর্ব বিষয়ে তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন আপনাকে যেন সেই ফলো করে, আপনাকে অনুসরণ করে। আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু নবীকে অনুসরণ করি না, এরকম লোক আছে না নাই? নবীকে এত ভালোবাসি, ভালোবাসার কোনো শেষ নাই। ভালোবাসতে বাসতে আমার ভাইরা মানুষের কাছে বলে যদিও নামাজ না পড়ি কিন্তু ঈমানটা ঠিক আছে। বলে কিভাবে ঠিক আছে? বলে আমি নবীকে ভালোবাসি। বলে তুমি নবীকে ভালোবাসো, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে রোজা রাখো না, তোমার উপর যে হজ ফরজ হয়েছে তুমি যে হজ করো না, তোমার উপর যে যাকাত ফরজ হয়েছে এগুলো দাও না তুমি কেন? আমার ভাইরা, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে যদি তাকে ভালোবাসেন। কাকে? নবীকে যদি ভালোবাসেন নবীকে অনুসরণ করতে হবে। অনুসরণ মানে কি? নবীজি সারাটা জীবনে যেই কর্মগুলো করেছেন, যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সেই আদর্শ মতো আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। রাজি আছি কিনা? রাজি আছি না? আর যদি আপনি অনুসরণ করেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাদেরকে ভালোবাসবেন আল্লাহ। কে ভালোবাসবেন? আল্লাহ বলেন যদি আপনাকে তারা অনুসরণ করে, অনুকরণ করে, আমি তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসা বলে ক্ষান্ত নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। জীবনে কত গুনাহ করেছি সেটা আমরা জানি কিনা? আল্লাহ। সুতরাং সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ যেন আমাদের সারাটা জীবনের গুনাহ মাফ করে দেন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, সময় স্বল্পতার জন্য
যা কিছু আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।